ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? এখন সকাল 6:30 বাজে। গাছের গোড়াগুলো অনেক ঘাস হয়ে গেছে জানেন তো, তার জন্য ঘাসগুলো সব তুলে ফেললাম। আর এখানে একটা কারি পাতার গাছ লাগাচ্ছি, কারণ একটা কারি পাতার গাছ আছে, ওখান থেকে তুলে তুলে অনেক খাওয়া হয়, তার জন্য ভাবলাম আরও কয়েকটা লাগিয়ে দিই। কিছু গাছ রাখা থাকে, একটু মাটি ফাটি পড়ে আছে, তো ভাবলাম পরিষ্কার করে দিয়ে তারপরে চা খাবো। এই দুটো দেখছেন এখানে, এটা মা এনেছিল, খুব সুন্দর লাগে বেশ দেখতে। ভাবলাম এইটার মধ্যে দুটো গাছ লাগিয়ে দিই, তাহলে এখানে রেখে দিলে আরও ভালো লাগবে। চাটা খেয়ে চান সেরে এলাম। আজকে চুলটা ভেজালাম না জানেন তো, মাথাটা ধরে আছে, তার জন্য এমনি স্নানটা সারলাম বিনা চুল ভিজিয়ে। তারপর পুজো করতে যাব। এখন প্রায় 8টা বেজে গেছে। পুজোটা সেরে এসে এবার পেঁপেটা কাটতে বসলাম। আর ভাবলাম পেঁপেটা যখন নিয়ে বসলাম, তাহলে সবজিগুলোও একবারেই কেটে নিই, আবার কতবার উঠবো আর বসবো, তার জন্য একবারেই সবজিগুলোকেও নিয়ে বসলাম।
এখানে আলু কুমড়ো কেটে নিয়েছি আর শাক আর পেঁপেটা। তারপর প্রথমে শাকটাকে করে নিলাম, তারপরেই ডালটাকে ছুঁকে নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। রান্নাটা সেরে এসে ভাবলাম এই জায়গাটা একটু গুছিয়ে নিই, অনেক একটু ধুলো একটু অগোছালো হয়েছিল, তো একটু গুছিয়ে নিলাম। খাবার খেয়ে দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছেলেটাকে একটু ভাবলাম একটু আম ছিলে দিই, যেই সিজনে যেই ফলটা হয় সেটা দেবার চেষ্টা করি। সব তো খেতে চায় না, বাচ্চারা তো জানেনি খেতে চায় না, সব যে যাই খাবার দেবো তাতেই জোর জবরদস্তি করে ওদেরকে খাওয়াতে হয়, সব বাচ্চারাই তাই একই হয়, তো যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি। আমটা খেয়ে ছেলে বলল চল একটু ঘুরে আসি, তো এখন সন্ধে 6টা বাজে, একটু বেরিয়েছি। কত করে? রাস্তায় প্রচুর জ্যাম, এর মধ্যে একটা লোক এসে ছেলেটার পায়ে ধাক্কা মারলো, দিয়ে পড়ে গেল, দিয়ে পাটা পুরো কেটে গেল। জানেন তো এইভাবে রাস্তা হাঁটে না, কি বলবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।